আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সাবিনা ইয়াসমিন আবার চলে এলাম ভয়ঙ্কর আরেকটি ভূতের ঘটনা নিয়ে। বন্ধুরা প্লিজ আপনারা আমাদের এই গল্পটি শোনার জন্য পুরোটা ভিডিও দেখতে থাকবেন। বন্ধুরা আজকে আপনাদেরকে শোনাবো নাদিমের একটি ভৌতিক ঘটনা। নাদিম তার বন্ধুর বাসা থেকে ফিরছিল রাত 12টা পেরিয়ে গেছে এমন সময়। রাস্তাটা খুব একটা ভয়ঙ্কর না, তবে মাঝে মাঝে লাইটগুলো টিপটিপ করে। পরিত্যক্ত পুরনো বাড়িটি সামনে দিয়ে যাওয়ার সময় সে অদ্ভুত অস্বস্তি অনুভব করল। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত ছিল, জানালার কাঁচ ভাঙা, দরজা মরিচা পড়ে বন্ধ আছে, চারদিক নিঃসর্গ নীরবতা। হঠাৎ কেমন যেন একটা শব্দ হলো, বাড়ির ভেতর থেকে ভারী মানুষের পায়ের শব্দ। নাদিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। বাড়ির ভেতরে তো কেউ থাকার কথা নয়। কুকুর বা বিড়াল হলে শব্দটা ছোট হতো, এটা স্পষ্ট মানুষের পায়ের শব্দ। সে দ্রুত হাঁটা শুরু করলো, কিন্তু কিছু দূর যেতেই আবার সেই শব্দ। এবার শব্দটা যেন খুব কাছে এসে থেমে গেল। ঠিক তখনই রাস্তাটার দিকে তাকিয়ে দেখলো কেউ নেই। স্ট্রিট লাইটের নিচের কুয়াশা ব্যতীত আশেপাশে সম্পূর্ণ জায়গাটা ফাঁকা। ভয়ে সে দৌড়ে মোড়ের দোকানে পৌঁছে সে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, ওই বাড়ির পাশ দিয়ে এলে মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে। দোকানদার চুপচাপ তাকিয়ে বলল, ওই ঠিক কথা গত 2 সপ্তাহে 3 জন বলেছে। সবাই রাতে ওদিক দিয়ে গেলে পেছনে মানুষের হাঁটার শব্দ পায়, কিন্তু কাউকেই দেখা যায় না। নাদিম কিছু বলার আগেই হঠাৎ দোকানের টিনের শাটার জোরে জোরে কেঁপে উঠল, যেন কেউ বাইরে থেকে ধাক্কা দিচ্ছে। দোকানদার তাড়াতাড়ি লাইট বন্ধ করে বাইরে তাকালো। রাস্তা এখনো ফাঁকা আছে, কেউ নেই, কোনো প্রাণের ছায়াও নেই। হঠাৎ নাদিম স্পষ্ট শুনল তার ঠিক পেছনে একদম কানের কাছেই আবার সেই শব্দ। দুজনে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু নাদিমের ঘাড়ে ঠান্ডা বাতাসের মতো কিছু বয়ে গেল। দোকানদার কাঁপা গলায় বলল, ভাই, তুই আজ ট্যাক্সিতে যা, এই রাস্তায় কিছু একটা আছে, কিন্তু কিছু দেখা যায় না। নাদিম আর তর্ক করল না, তৎক্ষণাৎ ট্যাক্সি নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন বিকেলে নাদিম ঠিক করলো ঘটনার সত্যতা বোঝার জন্য দিনের আলোতে সেই পরিত্যক্ত বাড়ির সামনে যাবে। দিনে রাস্তা শান্ত, মানুষজন ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে কেউ বিশ্বাসই করবে না এখানে রাতে এমন কিছু হয়। বাড়ির সামনে গিয়ে সে দেখলো গেটটা মরিচা পড়ে বন্ধ, কিন্তু একটি অংশ হালকা খোলা, যেন কেউ বা কিছু বারবার ঠেলে দেখা যাচ্ছে। উৎসুক হয়ে নাদিম ভিতরে তাকালো। ভাঙা দরজার সামনে এক জোড়া পায়ের ছাপ, ঠিক বাড়ির ওপর, একদম তাজা, মানুষেরই পায়ের মতো, কিন্তু অদ্ভুতভাবে একদম গভীর, যেন খুব ভারী কেউ হেঁটেছে। ঠিক তখন পিছন থেকে একজন বলল, তুমি ওদিকটায় কেন দাঁড়িয়েছ? নাদিম ঘুরে দেখল গ্রাম্য এক বৃদ্ধ। বৃদ্ধ বলে উঠলেন, ছেলেটা, এখানকার গল্প জানো? 5 মাস আগে এক লোককে এখান থেকে শেষবার দেখা গেছিল। রাতের বেলায় সে বলেছিল তাকে কেউ অনুসরণ করছে। পরের দিন তার ফোন পাওয়া যায়, মানুষটা কিন্তু পাওয়া যায়নি। নাদিম শিউরে উঠল। সে জিজ্ঞেস করলো, তাহলে রাতে যে পায়ের শব্দ শোনা যায় ওটা কি? বৃদ্ধ গভীর নিঃশ্বাস ফেললেন। কে জানে, হয়তো কেউ এখানে ঢুকতে চেয়েছিল, কিংবা কেউ বের হতে চায়। কিন্তু একটি ব্যাপার সবাই জানে, যে পায়ের শব্দ শোনে
সে বুঝতে পারে না সেটা কতটা কাছে আসছে, যতক্ষণ না মনে হয় তার ঠিক কানের পেছনে। নাদিম আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না, সে ফিরে গেল। তবে যেতে যেতে মনে হলো কেউ যেন বাড়ির ভেতর থেকে তাকে দেখছে নিঃশব্দে। হেঁটে এসে দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে আছে। রাতে আবার সেই পথ দিয়ে যাওয়ার সাহস করতে পারেনি সে, কিন্তু মাঝে মাঝে দূরের রাস্তায় আবার সেই শব্দটা যেন ভেসে আসে তার কানের কাছে, কিংবা ঠিক তার পিছনে। নাদিম পরিত্যক্ত বাড়ির সামনে যেদিন পায়ের ছাপ দেখেছিল, সেদিন থেকেই তার মনে অস্বস্তি কাজ করতে থাকে। সে সাধারণত এগুলো পাত্তা দিত না, কিন্তু ঘটনাটা যত ভাবছিল তত তার মনে হচ্ছিল এটা শুধু কাকতালীয় নয়। সেই রাতে সে ঘুমাতে পারছিল না। রুমের জানালা দিয়ে বাইরে রাস্তার লাইট ঢুকছে, হালকা বাতাসে পর্দা নড়ে যাচ্ছে। সব ঠিকঠাকই ছিল, তবে হঠাৎ নাদিমের ঘরের দরজায় খটাস শব্দ হলো, একদম মৃদু, যেন কেউ বাইরে থেকে ধীরে ধীরে আঁচড়াচ্ছে। সে প্রথমে ভেবেছিল বাতাসের শব্দ, কিন্তু দরজার নিচ দিয়ে আমাদের মতো মানুষের ছায়া পড়তে দেখা গেল। নাদিম বুক ধড়ফড়াতে লাগলো। কেউ কি সত্যি দরজার ওপারে দাঁড়িয়ে আছে? সে ধীরে ধীরে দাঁড়ালো। কয়েক সেকেন্ড থেমে দরজার ফুটো দিয়ে তাকাতেই চাইল। ঠিক তখনই দরজার ওপাশের ছায়াটি হঠাৎ সরে গেল। সে মনে মনে ভাবল, ঠান্ডা মাথায় থাকতে হবে, কাজ বা মানসিক চাপ থেকে এসব হতে পারে। পরের দিন সকালে নাদিম আবার ফিরে গেল ওই বাড়ির সামনে, সত্য জানতে হবে এই ভেবে। দিনের আলোয় বাড়িটা ততটা ভয়ঙ্কর লাগছিল না, তবুও ভিতরে ঢোকার আগে তার মনে হচ্ছিল কেউ তাকে ভিতর থেকে দেখছে। গেট ঠেলে সে ভিতরে ঢুকল। মেঝেটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, বাতাসটাও তখন অনেক ভারী, পুরনো কাঠের একটা গন্ধ ছড়িয়ে আছে। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তার নজর গেল গতকালের পায়ের ছাপগুলো এখনো ঠিক একই জায়গায় আছে। এমনকি আরও কিছু নতুন পায়ের ছাপ দেখা যাচ্ছে, যা বাড়ির করিডোরের দিকে গেছে। নাদিম ভাবল কেউ হয়তো রাতে এখানে এসেছে, চোর বা নেশাখোর। সে ধীরে ধীরে করিডোরে এগোতেই একটা ঘর চোখে পড়ল। দরজাটা আধখোলা অবস্থায় আছে, কিন্তু হঠাৎ করেই আবার সেই শব্দ। স্পষ্ট শুনতে পেল পায়ের শব্দ, ঠিক সেই একই শব্দ। এবার আর ভুল হওয়ার উপায় নেই, এটা বাড়ির ভেতর থেকেই আসছে। নাদিম ভয় পেয়ে গেলেও সাহস করে মোবাইল লাইট চালু করলো এবং দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকালো। ঘর একদম খালি, কেউ নেই, কিন্তু মেঝের এক কোণায় সে কিছু দেখতে পেল, একটা ভাঙা মোবাইল ফোন। মনে হচ্ছে অনেক দিন ধরে পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, মোবাইলটা চাপতেই স্ক্রিনে একটা মিসড কল দেখা গেল। সময়টা ছিল রাত 12:18। সে যে সময় নাদিম ঠিক সেই রাস্তায় দৌড়ে যাচ্ছিল। এতটা মিল কাকতালীয় নয়। নাদিম ভয় পেলেও ফোনটা নিয়ে বাইরে এসে দোকানদারকে দেখাতে গেল। দোকানদার ফোনটা দেখে চমকে উঠে বলল, এই ফোনটা তো সেই লোকটার যে 5 মাস আগে নিখোঁজ হয়েছিল। নাদিমের শরীর ঠান্ডা হয়ে গেল। সে জিজ্ঞেস করল, আপনি নিশ্চিত? দোকানদার বলল, হ্যাঁ, পুলিশও খুঁজে পায়নি, শুধু জানতাম সে শেষবার ফোন করেছিল রাত 12:18। বলার আগেই কলটি কেটে গিয়েছিল। নাদিমের মাথা ঝিমঝিম করতে লাগলো। সে বুঝতে পারছিল গল্পটা শুধু ভৌতিক নয়, এতে কেউ সত্যিই হারিয়ে গেছে। দোকানদার আরও বলল,
রাস্তা দিয়ে যারা রাতে যায় তারা যে পায়ের শব্দ শুনে অনেকের ধারণা ওটাই সেই হারালো লোকটা। মরেনি কিনা জানে, তবে তাকে পাওয়া যায়নি। নাদিম সিদ্ধান্ত নিল ফোনটা পুলিশে দেবে। কিন্তু থানায় পৌঁছানোর আগেই একটি অদ্ভুত ঘটনা ঘটল। ফোনটা হঠাৎ করেই নিজে থেকেই ভাইব্রেট করতে লাগলো। মোবাইলটি 5 মাস ধরে ভাঙা অবস্থায় ছিল, ব্যাটারি থাকার কথা নয়। তবুও স্ক্রিনে একটি নোটিফিকেশন ভেসে উঠল। নাদিম মেসেজটা খুলল। ও আমাকে স্মরণ করছে আর অনুসরণ করছে। আমি দৌড়াচ্ছি, যদি কেউ এই মেসেজ পায় ও আমাকে ধরছে। মেসেজটি ঠিক এখানেই কেটে গেছে। নাদিমের বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল। এখন সে নিশ্চিত যে পায়ের শব্দ সে শুনেছিল, যে শব্দ লোকজন শুনছে, যে অদৃশ্য পা বাড়ির ভেতরে হাঁটে, এসব কোনো কল্পনা নয়, এটা কোনো ভূতও নয়। এটা সেই নিখোঁজ মানুষটির শেষ চিহ্ন, যে হয়তো কোথাও আটকে আছে, অথবা সেই রাতের রাস্তায় এখনো পায়ে পায়ে হাঁটছে, কারো জন্য সে অপেক্ষা করছে। পুলিশ নাদিমের দেওয়া পুরনো মোবাইল ফোনটি হাতে পাওয়ার পর পরিত্যক্ত বাড়িটা আবার তল্লাশি করার সিদ্ধান্ত নিল। এইবার নাদিমও ঘটনাটা জানতে সেখানে গেল। বাড়ির ভেতর ঢুকে প্রথমে কিছুই পাওয়া গেল না, কিন্তু বাড়ির পেছনের দিকের একটা সিল করা কাঠের দরজা ভেঙে খুলতেই সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ভেতরে একটা ছোট স্টোর রুম, মেঝে ধুলো, জায়গাটা স্যাঁতসেঁতে, আর ঠিক কোণে মাটিতে কুঁজো হয়ে বসেছিল একজন মানুষ। চুলগুলো এলোমেলো, গায়ে ধুলো মাটি, চোখ দুটো অবাক হয়ে আছে, কিন্তু সে বেঁচে আছে। পুলিশ তাকে বাইরে এনে পানি দিলে ধীরে ধীরে কথা বলতে পারল। সেই নিখোঁজ হওয়া ছেলে। কিন্তু যা বলল তা শুনে সবাই ভয় পেয়ে গেল। ছেলেটি বলল, আমি বের হতে পারছিলাম না, দরজা খুলতো না, বাইরে কারো পায়ের শব্দ শুনতাম, কিন্তু যতবার দরজার কাছে যাই মনে হতো ওই শব্দটা আমার পেছনে এসে দাঁড়ায়। আমি ভয়ে বাইরে বেরোতে পারিনি, দিন রাতের হিসাবও হারিয়ে ফেলেছিলাম। নাদিম তাকে জিজ্ঞেস করল, তুমি কি কাউকে ফোন করতে পেরেছিলে? ছেলেটি মাথা নেড়ে বলল, রাত 12:18 ফোন করে সাহায্য চাইতে চেয়েছিলাম, তারপর আর কিছুই মনে নেই। মোবাইল পড়ে যায়, আমি দরজা ভেতরে আটকে যাই। যতবার বের হতে যাই মনে হতো দরজার ওপারে কেউ দাঁড়িয়ে আছে। পুলিশের ধারণা সে হয়তো কোনো মানসিক ভয়ের কারণে বেরোনোর সাহস পাচ্ছিল না। আর দরজাটা ভিতর থেকে আটকে যাওয়ায় পুরো বাড়িটি তার কাছে ফাঁদ হয়ে গেছে। ছেলেটিকে হাসপাতালে নেওয়া হলো। সে দুর্বল হলেও পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু এর পরেও ওই বাড়ির রহস্য কিন্তু থেকেই যায়। কি ছিল ওই পায়ের শব্দ? কেনই বা লোকে এত ভয় পেত? তো বন্ধুরা, এই ঘটনাটি এখানেই শেষ হয়। আপনাদের কাছে কেমন লাগলো এই ঘটনাটি আমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আরও সুন্দর সুন্দর ভৌতিক ঘটনাগুলো আপনাদেরকে আমি দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী এপিসোডে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।